আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ, ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90-এর দশকে। তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বেচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মীর জাফরের রক্ত নিতে পারবে না। আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন? কেউ জানেন? ওর জন্ম হয়েছে পলাশী দিবসে, 1949 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশের আম্র কারণে। অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মীর জাফরের রক্তধারার নাম। ঘসিটি বেগম, রায়দুল্লাহ, ভূমিচাঁদ আর এই জগৎ শেঠদের রক্তধারা, লেন্দুব দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম। এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে। এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত 70 বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে, তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে। এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির নামে চলছে। এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে, দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে। দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, জাতীয় পার্টি আগায় আসছে। আবার দেখেন 90-এর দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে? আওয়ামী লীগ নিচ্ছে, দুজনকে বাঁচায় রাখে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইল ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন না, একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা পানিতে যখন নামছেন? ওইটা হইলো হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে, যে যখন পানিতে নামে আরেকজনটা জড়ায় ধরে। এখন হইলো ওই কোট পরার দায়িত্ব হলো জাতীয় পার্টির। অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন। এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান। তার একটা লেখা আসছে, দেখবেন নেত্র নিউজে, বাংলাতে এবং ইংরেজিতে। যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন। তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া 1 ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে, কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে। এইরকম বহু ঘটনা আছে। জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে। ও হচ্ছে সাপুরে আছে না, ও হইল ওই সাপুরে, দেখছেন না গান দিয়া সাপ নাচায়? তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে, হইল দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে নাচে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। মিনিমাম ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জাস্টিস, মিনিমাম তো দিতে হবে নাকি ভাই? আমরা তো আর ব্রিটেন না, আমরা অমুক দেশ না, আমরা আস্তে আস্তে হবে। 750 বছর ওনার দুইজনে লন্ডনে লেখাপড়া করছে। 750 ইয়ার্স হাউস অফ কমন্সের ডেমোক্রেসি ভাই আমরা শুরু করেছি ভাই। কিন্তু উনি যখন জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলেন, অপোজিশন হিসেবে আমার সেই গতানুগতিক দায়িত্ব পালন করলে হবে, সমর্থন দিতে হবে। ওনার মানসিকতা হবে না আমাকে পিটাবে রাস্তার মধ্যে। আর পিঠা খাওয়ার একটা ব্যাপার আছে ভাই, এটাও মাথায় রাখবেন সাংবাদিক বন্ধুরা। আমি যখন যে জায়গায় যাব সেই জায়গার মর্যাদা রাখতে হবে। কিন্তু আমি যে নেতার তো কতগুলি অ্যাট্রিবিউট আছে না ভাই? আপনার বাড়িতে যখন একজন মেহমান আসে, সে কি পানির গ্লাস ধরে, এই প্লেট দাও বলে? মেহমান কিন্তু মেহমানের মতো থাকতে হবে। প্রত্যেকের একটা জুরিডিকশন আছে, প্রিভিলেজ আছে।
এগুলি মনে রাখতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলতে চাই, আমরা নিজেরা এই 24-এর চেতনা, যদি সবাই বলছি চেতনা, সবাই বলছি 24-এ আমরা, ভাই আমি কি প্রিপেয়ার্ড কিনা, আমাকে আমি প্রশ্ন করি, আমি প্রিপেয়ার্ড কিনা, আমি কোনো তদবির করছি কিনা। আমি কোনো বলছি না চিটাং পোর্টে ভাই ওই কাজটা করেন, তো চিটাং পোর্টে যদি ফুয়েদ সাহেব তদবির করে থাকে, মাদি সাহেব তদবির করে থাকে, আশরাফুদ্দিন নিজাম তদবির করে থাকে, আবার যদি আমি সুশাসনের বক্তব্য দেই, সেলফ কন্ট্রাডিক্টরি। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সাংবাদিক বন্ধু আপনি যদি বেরিয়ে আসতে পারেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমলারা যদি বেরিয়ে আসতে পারে, তখনই কিন্তু জুলাইয়ের যারা জীবন দিছে ওদের জীবনের সার্থকতা হবে। দোয়া করি শুধু, কারণ আমি জানি না সার্থকতা হবে কিনা, আমি জানি না। এত কঠিন, আমরা প্রত্যেকটা ক্ষত আমরা ভুলে গেছি, প্রত্যেকটা লাশের ছবি আমরা ভুলে গেছি। আমি সেই জন্য আশা করব আপনারা ঘুরাই দিতে পারেন, কিন্তু সাংবাদিকরাই ঘুরে দিতে পারেন। প্রশ্ন রাখেন না, আমাদের সম্বন্ধে প্রশ্ন রাখেন যে 150টা নিবন্ধন কেন লেখেন, তারপরে প্রশ্ন করেন আশরাফুদ্দিন নিজামদের বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে গেল কেন, প্রশ্ন করেন না ভাই। সত্য কথা বলার চেয়ে দেখবেন আমরা ঠিক হয়ে যাব। ভয় করি আপনাদেরকে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে আরও ভয় করি। তো সেই জন্য আপনারা সকলে এগিয়ে আসেন, আমরা যেন ঠিক থাকি, আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। কারণ আমাদের এত অন্যায় করতে করতে এত অভ্যাস হয়ে গেছে। আমার নেতা তারেক রহমান দেখেন কি বললেন, উনি ওনার সম্বন্ধে যে কার্টুন করা হলো উনি রিটুইট করে দিলেন। সাংবাদিক বন্ধুরা ঠিক আছে না ভাই, উনি রিটুইট করছেন না, বলছে আরও করেন আপনারা। বেগম খালেদা জিয়ার সম্বন্ধে একজনের কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে, তাকে অ্যারেস্ট করছে পুলিশ বাদী হয়ে। উনি বলেছেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসিডেন্টকে তোমার দায়িত্ব হলো তুমি তাকে উদ্ধার করে নিয়ে আসো, তুমি কোর্টে যাও। তাই এটা তো আপনার সাংবাদিকরা জানেন। সেই জিনিসগুলিকে আপনারা হাইলাইট করেন। জনাব তারেক রহমান সাহেব যা চাচ্ছেন, যদি সেখানে কোনো সমালোচনা থাকে গঠনমূলক সমালোচনা করেন। নতুন বাংলাদেশের যে কনসেপ্ট, আগামী বাংলাদেশের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে তারেক রহমানের জন্য আপনাদের সাহায্য চাই, সাংবাদিক বন্ধু সহযোগিতা চাই। আর আমরা যারা ভুল করব ওদেরকেও আপনারা সঠিকভাবে সুন্দরভাবে ঠেকিয়ে দিবেন, আমরা যেন অন্যায় লিপ্ত হতে না পারি। আমাকেও আমন্ত্রণ জানিয়ে আপনারা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমার বন্ধুরা চলে যাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংক্ষিপ্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। বাধাগ্রস্ত করার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ের শহীদরা কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য রক্ত দেয় নাই। অবশ্যই অনতিবিলম্বে আজকে যে অস্থিতিশীল বাংলাদেশ, বাংলাদেশে যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো এখনো ফিরে আসেনি, আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন ক্ষমতা বুঝিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই সবার মতো করে স্বাধীনভাবে উন্মুক্ত পরিবেশে চলাচল করতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে।